গত 2 দিনে ঢাকা ও এর আশেপাশের জেলায় 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 3টি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী ও একটি ঢাকায়। সর্বশেষ 22 নভেম্বর শনিবার সন্ধ্যায় কেঁপে ওঠে রাজধানী। এর আগে এদিন সকালেও একটি মৃদুমাত্রার ভূকম্পন অনুভূত হয়। গত শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান 10 জন, আহত হয় 6 শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। এর রেশ কাটার আগেই গতকালের ভূমিকম্প জনমনে আতঙ্কের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কি আসছে সামনে? তবে এই আতঙ্কের মাঝে আরো ভয়াবহ তথ্য প্রকাশ করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা। ওই গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ভূচ্যুতি বা ফল্ট শনাক্ত করা হয়েছে। যার ফলে বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমদ আনসারী জানান, 2 দিনে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। 1 সপ্তাহের মধ্যে আরো 20 বার এমনটি হতে পারে। যদি 5.7 মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে। বিশেষজ্ঞদের দাবি, ভারত, ইউরেশিয়া ও বার্মা মোট 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। প্লেটগুলো এখন আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে। ভারতীয় প্লেট যদি ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায় তাহলে বাংলাদেশ মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে পড়বে। এদিকে 2016 সালের এক গবেষণায় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় মেগাথাস্ট ফল্ট শনাক্ত করা হয়, যা পলল স্তরের নিচে মাইল জুড়ে বিস্তৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানান, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত প্লেট সংযোগস্থলে গত 800 থেকে 1000 বছরের মধ্যে জমে থাকা শক্তি মুক্ত হয়নি। এই অঞ্চল রিং অফ ফায়ারের মতোই বিপজ্জনক। 1762 সালে টেকনাফ মিয়ানমার ফল্ট লাইনে 8.5 মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ 3 মিটার উপরে উঠে আসে। সেখানে নতুন করে শক্তি সঞ্চয় হচ্ছে। প্লেটের চলনের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশকে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।